আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা বোর্ডে প্রত্যেক বছর আসে, শুধু বোর্ডে না অ্যাডমিশনেও আসে। তো আমার একটা টপিক হচ্ছে কেপিকেসি। তো এটাতে আসলে অনেকেরই খুব সমস্যা থাকে, আবার থাকে না। তো যাদের সমস্যা তাদের জন্য আজকে খুব সহজে কিভাবে কেপিকেসি বের করা যায়, নির্ণয় করা যায়, সেটা আমরা দেখব। সো আমরা এখন শুরু করি। প্রথমত বুঝতে হবে কেপি অ্যান্ড কেসি এই জিনিসগুলো আসলে কি। কেপিকেসি হচ্ছে সাম্যযুগ। তো এই সাম্যযুগগুলো কিভাবে বের করা যায় এক একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে। প্রথমত আমরা যদি দেখি কেসি, কেসি মানে হচ্ছে দুই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, কেসি হোক অথবা কেপি হোক, দুই ক্ষেত্রে মনে রাখতে হবে উপরে থাকবে উৎপাদ আর নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক। সেটা কেপির ক্ষেত্রেও প্রযোজ্য। কেপির ক্ষেত্রেও উপরে থাকবে হচ্ছে উৎপাদ আর নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক। তো দুই ক্ষেত্রে প্রযোজ্য। এখন উৎপাদ বিক্রিয়ক দুই ক্ষেত্রেই, তাহলে দুইটা জিনিস আসলে সেম না, সেম না। কেসির ক্ষেত্রে আমরা দেখব ঘনমাত্রা, আমরা ঘনমাত্রাটা নিয়ে কাজ করব। আর কেপি এখানে কিন্তু বোঝা যায় যে পি মানে প্রেসার। তো কেপির ক্ষেত্রে আমরা প্রেসারটা নিয়ে কাজ করব। কি শুধু প্রেসার না, আমরা এখানে প্রেসার যেটা নিব সেটা হচ্ছে আংশিক চাপ বলা হয় সেটাকে। তো আংশিক চাপ আবার এই জিনিসটা কি, আচ্ছা এইটাও এক্সপ্লেইন করতেছি, কোনো সমস্যা নেই। তো আংশিক চাপের ব্যাপারটা হচ্ছে আংশিক চাপ কিভাবে বের করা যায় সেটা একটু যদি আমরা এখান থেকে দেখে ফেলি। আংশিক চাপ এটা মানে হচ্ছে মোল ভগ্নাংশ, এটার সাথে আমরা গুণ করবো মোট চাপ। এখানে তো জায়গা শব্দটা, আচ্ছা। তো মোট চাপ তো বুঝলাম, মানে বিক্রিয়ার মোট চাপ, মোল ভগ্নাংশ এই জিনিসটা বাকি। আচ্ছা, যেহেতু বুঝতেই পারতেছেন এখানে যেহেতু ভগ্নাংশ কথাটা বলা, অবশ্যই এখানে এরকম একটা দাগ হবে যে উপরে কিছু আর নিচে কিছু ভগ্নাংশ টাইপের হবে। তো উপরে কি হবে, নিচে কি হবে? আচ্ছা, উপরে হবে যেহেতু মোল নিয়ে কথাবার্তা বলা, উপরে হবে নিচ মোল আর নিচে হবে মোট মোল। ওকে ফাইন। একটু মোট চাপ, আচ্ছা মোট চাপটাকে আমরা সাপোজ পি ধরে নিই। তো এটা হচ্ছে আংশিক চাপ আমরা বের করতে পারি। এখন ঘনমাত্রা কিভাবে বের করতে পারি? তো ঘনমাত্রার ক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো সূত্র আসলে দেখি, যে S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই হচ্ছে MV। হ্যাঁ, এটা আমরা দেখি। বাট এখানে আমাদের যেটা সবচেয়ে বেশি ইউজ করতে হবে সেটা হচ্ছে N/V অফ লিটার। ঠিক আছে, বা N/V আমরা এই ফর্মুলাটা এখানে অনেক বেশি ইউজ করি। আচ্ছা, তো এটা এভাবে বললে, এটা তো সূত্র বললাম, আমরা একটা ম্যাথের মাধ্যমে যদি করি তাহলে এই সূত্রটা আমাদের মাথায় একদম গেঁথে যাবে। সাপোজ আমরা এরকম একটা রিলেশন করতে চাই, 2a + 3b। এখান থেকে সাপোজ 3p + 4b এরকম একটা জিনিস আসছে। ওকে, এখন এখান থেকে আমরা কেসি বের করব। তো প্রথমত কেসিতে কি লাগবে? উপরের উৎপাদ। আচ্ছা, আমাদের উৎপাদ কোনটা আমরা জানি, শুরুতে যেটা থাকে যারা বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, তাই না? আর যেটা তৈরি হয় প্রোডাক্ট সেটাকে বলা হয় উৎপাদ। আচ্ছা, ভালো কথা। তো শুরুতে আমরা লাগবে কি? উৎপাদের ঘনমাত্রা। উৎপাদে কারা কারা আছে? এই যে পি আর ডি। এখন এই জিনিসগুলো আমরা লিখব কিভাবে? এখন এই জিনিসগুলো লেখার ক্ষেত্রে আমরা যেহেতু ঘনমাত্রা, তো ঘনমাত্রা প্রকাশের একটা সিস্টেম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাই দিতে হবে। তো এখন কথা হচ্ছে এই থ্রিটা যাবে কোথায়? তো সবগুলো যাবে সবসময় পাওয়ারে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, সবগুলা পাওয়ার আকারে চলে যাবে। এরপরে কি আছে এখানে? ডি। তো আমাদের তো এটা ঘনমাত্রা লাগবে। তো ঘনমাত্রা প্রকাশ করার জন্য একটা সিম্বল হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা। তো এটা সবটা কোথায় যাবে? পাওয়ার আকারে চলে যাবে। এটা গেল উৎপাদ। নিচে কি লিখবো আমরা? বিক্রিয়কের ঘনমাত্রা। তো বিক্রিয়কের কারা কারা আছে? এ এবং বি। আচ্ছা, বাট এর ঘনমাত্রা, তো ঘনমাত্রা কিভাবে বোঝাবো? থার্ড ব্র্যাকেট দিয়ে। তো এটা সহগ কি আছে? 2। এটা কোথায় যাবে? পাওয়ার আকারে চলে যাবে ইনটু। আচ্ছা, বিক্রিয়কে কি শুধুই আছে? বিও আছে। এখন বি, তো এটারও ঘনমাত্রা প্রকাশ করতে হবে, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আর সহগটা চলে যাবে পাওয়ার। তো এইভাবে হচ্ছে আমরা কেসি রাশি বলা যায়। তো এইভাবে গেল কেসি। এখন আমরা কেপিটা কিভাবে বের করা যায় সেটা দেখব। তো একদম সহজ জিনিস, সেটা হচ্ছে কি লাগবে? আগের সূত্রটা যদি দেখি, উৎপাদের আংশিক চাপ, নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদ কারা কারা? পি আর ডি। আচ্ছা, কিভাবে নির্ণয় করা? ঘনমাত্রা ছিল আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইছি। এখন আংশিক চাপের ক্ষেত্রে তো এটা ইউজ করব না। তো আংশিক চাপের ক্ষেত্রে যেটা করব, আমরা চাপ যেহেতু প্রেসার কার, সেটা হচ্ছে পি, তাহলে পি অফ পি। এখন এইটার সহগ কত আছে? 3। তাহলে এটা কোথায় চলে যাবে? পাওয়ার আকারে চলে যাবে। ভালো কথা গেল। এখন আরেকটা উৎপাদ আছে, সেটা হচ্ছে ডি। তাহলে এটার আংশিক চাপ নেওয়া লাগবে। তো এটার আংশিক চাপ নিলে কি আসবে? পি অফ ডি, তাই না? আর এটা সহগ যে 4 ছিল সেটা কোথায় চলে যাবে? পাওয়ার আকারে চলে যাবে। ভালো কথা। তাহলে উৎপাদের কাজটা শেষ। এখন নিচে আমরা কোনটা লিখব? বিক্রিয়ক। আচ্ছা, বিক্রিয়কে কি আছে? এ আর বি আছে। আচ্ছা, প্রথমত তাহলে এ এর আংশিক চাপ যদি আমরা বের করতে চাই তাহলে কি লিখব? একই ভাবে পি অফ এ
এবং সহগটা কোথায় চলে যাবে, পাওয়ার আকারে চলে যাবে। তাহলে এখানে আরেকজন কি আছে, বি। তাহলে এই বি এর আরেকটা কি আসবে বলতো, পি অফ বি। আর এই যে সহগটা সেটা কোথায় চলে যাবে, পাওয়ার আকারে চলে যাবে। তো এই ছিল, এবার হচ্ছে আমরা কেপি কেসি প্রাইমারি স্টেজে বের করে ফেলতে পারি। তো আমরা নেক্সট কোনো দিন ম্যাথ থেকে কিভাবে সরাসরি সবকিছু ডিটেইলসে করতে পারবো ইনশাআল্লাহ দেখবো। তো আজকের জন্য এতটুকু। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।